বিনিময়ে আঘাত দাও, মারির বিনিময়ে মারি নাও, হত্যার বিনিময়ে হত্যা করো, মামলার বিনিময়ে মামলা দাও। আমার দায়িত্ব হলো ময়দানে নামার, ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। প্লিজ কে আবার আল্লাহ ধরেও ফেলে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার চাটমোহর থানা আনকুটিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 25 বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা ও ইবতেদায়ী প্রধান হরিপুর সিনিয়র মাদ্রাসা, উপজেলা শাখা চাটমোহর পাবনা। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদ মোহতামিম খিদ্রমাটিয়া নাজমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন মোগল, খতিব পাঁচবাড়িয়া জামে মসজিদ চাটমোহর সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মালিকের, যিনি আজকের এই দিন পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আজকের এই দিনে সুস্থ রেখে পবিত্র কোরআন শোনার জন্য রাতের ঘুমকে হারাম করে যাবতীয় কাজকর্ম ফেলিয়ে রেখে শুধুমাত্র কেবলমাত্র কোরআন শোনার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মালিক এই সুযোগটুকু দান করলেন, আমরা সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা উম্মত বলে দাবি করি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে এসেছি কোরআন হাদিস শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? জানার ভিতরে বরকত নাই, মানার ভিতরে বরকত। শয়তান জানতো কিন্তু
মানত না। এই জন্য যারা জানে মানে না, এরা আসলে শয়তানের রূপ ধরে বসে আছে। আচ্ছা বলুন তো, আমরা এখানে যারা এসেছি, আল্লাহ এখান থেকে বাড়ি পর্যন্ত না নিয়ে মৃত্যু দিতে পারে, এ কথা কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? বেঁচে থাকাটাই আশ্চর্য, মরাটাই স্বাভাবিক। নিঃশ্বাসটা যাচ্ছে আর আসলো না, কি হয়ে গেল? বেটা স্ট্রোক করেছে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? গতকালকের আগের দিনে একটা লঞ্চ ডুবি হয়েছে, লঞ্চে আগুন লেগেছে, শুনেছেন মনে হয় আপনারা। আচ্ছা বলুন তো, লঞ্চ কিসের উপর দিয়ে চলে? পানির উপর দিয়ে চলে। এতদিন আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি লঞ্চ ডোবে, কিন্তু লঞ্চে আগুন লেগে মানুষ মরে এটাই প্রথম শুনলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা লঞ্চ চলতেছে কার উপর দিয়ে? ওই পানি দিলে আগুন কি হয়ে যায়? নিভে যায়। অথচ সেই পানির উপরে লঞ্চ থাকলো, তার থেকে 40-45 জন লোক পুড়ে ভস্মীভূত হয়ে মারা গেল। আল্লাহ বুঝাই দিলেন, যে পানিতে আগুন নেবে ওই পানির পরে দাঁড়িয়ে আমি তোমাদেরকে তুলে নিতে পারি। একজন মা সাক্ষাৎকার দিচ্ছিলেন যে আমি আমার বাচ্চাটারে নিয়ে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যখন চারিদিকে হই হুল্লোড় শুরু হলো, আমি দেখলাম আগুন লেগেছে। আমি বাচ্চাটা নেবার সময় পাইনি, তার আগেই নদীতে লাফাইয়ে পড়েছি। একজন মা তার বাচ্চা নেবার সময় পাইলেন না। এরকম একটা অবস্থা আপনার আমার হতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আপনি শুয়ে আছেন, আপনার ঘরে আগুন লেগে গেল, আল্লাহ আপনাদের হেফাজত করুন, আগুন লেগে গেল, স্ত্রীর বলার আগেই আপনার মৃত্যু হয়ে গেল। সুতরাং এটা আপনার জীবনের প্রথম মাহফিল, এটা আমার জীবনের প্রথম মাহফিল, এটা আপনার আমার জীবনের। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সঙ্গে উঠায় নেয়। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা এখানে এসেছি কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। কথা ঠিক আছে না? এবার বলুন, এই কোরআন নাজিল হলো কার উপরে? নবীর উপরে। কোরআন পৃথিবীতে নিয়ে এসেছিলেন কে? জিবরাইল। আর কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের আয়াত কত? পঠিত আছে, কম বেশি আছে 6666 আয়াত। কত বছর ধরে কোরআন নাজিল হলো? 23 বছর ধরে। প্রত্যেকটা নবীর কিছু কিছু মুজিজা ছিল। যেমন মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, বগল উঁচু করলি বগল থেকে লাইট বাহির হতো। একখানা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে নদীতে বাড়ি দিলে বিশ্ব রোড হয়ে যেত। এরপরে তিনি আরেকটা মুজিজা তিনি দেখাইছেন, ব্যাঙের মুজিজা, রক্তের মুজিজা, তারপরে উকুনির মুজিজা, তারপরে কি বলে পঙ্গপালের মুজিজা দেখাইছেন। তিনি দেখাইছেন জীবনে 9 থেকে 10টা মুজিজা। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ ভালো হয়ে যেত, অন্ধ লোকের গায়ে হাত দিলে চোখ ভালো হয়ে যেত। 1000 বছর আগে মৃত্যুবরণ করেছে। কবরের পাশে যে কুম্বিজ নিল্লা বললে সে জিন্দা হয়ে যেত। এরকম এক একজন নবীর 2, 3, 4টা মুজিজা ছিল। আর আমার রসুলের মুজিজা ছিল হাজার হাজার। আরো জোরে বলেন। এর ভিতরে সবচেয়ে উত্তম মুজিজা, সবচেয়ে দামি মুজিজা, সবচেয়ে নামকরা মুজিজা হলো আল্লাহর কোরআন অবিকৃত অবস্থায় থাকবে। তাওরাতের ভিতরে ভেজাল ঢুকেছে, জব্বুরির ভিতরে গোলমাল হয়ে গেছে, ইঞ্জিলের ভিতরে গোলমাল হয়েছে। কেবলমাত্র শুধুমাত্র
একমাত্র আমার কোরআনের ভিতরে কোনো গোলমাল হয়নি। কারণ এই কোরআন নাজিল করলেন কে, আর এই কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। সুতরাং এই কোরআন হলো আমাদের জন্য মহাসম্পদ। আল্লাহ পাক সেই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, শেষ পর্যন্ত কবুল করুন। সকলে বলুন আমিন। তাহলে নবীর অনেকগুলো মজেজার ভিতরে ছোট্ট একটা মজেজা বলে নবীর নামে দুরূদ পড়ে আমি শুরু করতেছি। সেটা হলো নবীজিকে মক্কা থেকে কাফেরেরা মেরে ধরে তাড়াইয়ে দিল। আল্লাহর নবী মদিনায় থাকতে, মক্কায় থাকতে পারলেন না। নিজের জন্মভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্য রওনা হলেন। কাফেরেরা চারিপাশে ঘিরে ধরে ফেলল, এখনই নবীকে হত্যা করবে। আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিলেন, বালিগুলো বাইরে নিক্ষেপ করলেন। সব নেতাদের চোখের ভিতরে বালিগুলো ঢুকে পড়ল, নেতারা চোখ রাগড়াইতে লাগলো। আল্লাহর নবী ওই ফাঁকে মক্কা থেকে মদিনায় চলে গেল। বলেন তো বালি ছেড়ে দেওয়ার দায়িত্ব কার? বালি ছেড়ে দেওয়ার দায়িত্ব নবীর, আর কাফেরদের চোখের ভিতরে ঢুকাই দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। এখনো সেই আল্লাহ আছে না নাই? জোরে বলতে পারছে না নাই? তাহলে তোমার আমার দায়িত্ব হলো ময়দানে নামার, ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। পানি কই? পানি না, না পানি খাবো, গরম পানি না আমার ভাইরা। তাহলে কিসের ভয় পাও? তোমার দায়িত্ব বালি ছেড়ে দেওয়ার, আল্লাহর দায়িত্ব ময়দান ক্লিয়ার করে দেওয়ার। দেখেন না মাঝে মাঝে একটা একটা আল্লাহ ধমকা দিচ্ছে, কিন্তু লজ্জা হয়েও হয় না। প্রতি বছর বছর কিছু পাগলের আবির্ভাব হয়, নতুন নতুন পাগল আসে। এই বছরের আগের বছরে এসেছিল শামীম ওসমান। উনি বললেন আমি দৈনিক 70-80 রেখাত নফল নামাজ পড়ি, 5-6 ওয়াক্ত নামাজ ওনার কাজা যায় না। মানে আমরা পড়ি 5 ওয়াক্ত আর উনি পড়ে 6 ওয়াক্ত। আমি তাহাজ্জুদের নামাজও পড়ি। আচ্ছা পড়ুক, ভালো কথা। উনি আবার দেখা গেল এই লোকের সঙ্গে নাচানাচি করতেছে। তার আগের বছরে আবির্ভাব হয়েছিল কুষ্টিয়ার এক এসপি। উনি আমাদেরকে 3টি অপশন দিয়েছিল, ঠ্যাং ভেঙে ফেলবো, চুপ করে থাকবা, নতুবা পাকিস্তান যেতে হবে। এবছর এসে এক লোকের আবির্ভাব হলো, তিনি হলেন মিস্টার টাকলা ভাই। টাকলা ভাই বিদায় হয়ে গেছে, এখন ওনার পরিবর্তে আর এক শয়তানের আবির্ভাব হয়েছে। এ ভদ্রলোকের বাড়িও কুষ্টিয়ায়। উনি বলতেছে আগে দেখতাম কত না নাচ গান হতো, কত যাত্রা হতো, কত সিনেমা হতো, কত পুতুল নাচ বাইস্কোপ হতো। এখন দেখি সেই জায়গায় মৌলবীরা ওয়াজ মাহফিল শুরু করেছে। ওনার গা জ্বলিয়ে গাত্রদাহ হয়েছে, মানে গা দিয়ে মনে গরম পানি বাহির হচ্ছে ওনার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন উনি ওয়াজ মাহফিল বন্ধ করতে চাচ্ছে। আগে উনি সকালবেলা দেখতেন, আগে উনি রাস্তাঘাটে চলার সময় দেখতেন কৃষকেরা ধান রোপণ করত, কৃষকেরা কাজ করত, আর ওখানে গান বাজনা শুনতো। এখন উনি দেখতেছে কৃষকেরা ধান লাগায়, কৃষকেরা খেতে খামারে কাজ করে, সেখানে আল্লামা সাঈদীর ওয়াজ বাজতেছে, সেখানে আজহারীর ওয়াজ বাজতেছে, সেখানে তারেক মনোয়ারের ওয়াজ বাজতেছে। এটা ওনার সহ্য হচ্ছে না।
খালি মাঝে মাঝে ইবলিসের আবির্ভাব ঘটে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সকল ইবলিসকে আবার আল্লাহ ধরেও ফেলে। আজকেও যদি সংশোধন না হও, একদিন আল্লাহ তোমাদেরও ধরবে। ধর ধর ধরে না, ধর ধর ধরলে আল্লাহ। এই গ্রামে পানি টানি নেই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা, নবী মুষ্টি বালি নিক্ষেপ করলেন, কাফেরদের চোখে চলে গেল। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পথে নবীর পেটের ভিতরে 2 দিন 3 দিন কোনো খাবার জুটতেছে না। যা খাওয়ার ছিল সব খাবার ফুরায় গেছে। নবী আবু বকরকে বলেন, আবু বকর, মরুভূমির ভিতরে আর তো চলতে পারি না, কিছু খাওয়ার ব্যবস্থা করো। আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতন তো আমার কাছে আর কিচ্ছু নাই, সব তো খাওয়া হয়ে গেছে, এখন আপনাকে কি দিতে পারি? নবী বললেন, ওই যে দূরে একটা তাঁবু দেখা যায়, চলো তো তাঁবুর কিনারায় যাই, ওখানে গেলে হয়তো কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই বাড়িটা আমাদের শত্রুর বাড়ি হয়। নবী বললেন, আবু বকর রে, নবীর চেহারার দিকে তাকাইলে শত্রু বন্ধু হয়ে যায়। আগের জামানায় নবীর চেহারার দিকে তাকাইলে শত্রু বন্ধু হতো, আর আজকের জামানায় আলেমদের তাকের দিকে তাকায়া কিছু শয়তান ইবলিস শয়তানের রূপ নেয়। 2 জন চলে গেলেন, যেয়ে দেখে বাড়িতে একটা বুড়ি মানুষ বসে আছে। নবীজি সালাম দিয়ে বললেন, আমি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর উনি হচ্ছেন আমার সাথী আবু বকর। বুড়ি বললেন, কি খেদমত করতে পারি আপনাদের? আবু বকর বললেন, বুড়িমা, নবীজির কয়েকদিন চলতেছে, খাবার নাই, কষ্ট হচ্ছে, আমি কোনো জোগাড় করতে পারছি না, তাই একটু দুধ অথবা পানি যদি দিতেন। বুড়ি বললেন, বাবা, আমাকে বাড়ি বসাই রেখে সব মাঠে ময়দানে চলে গেছে, খাওয়ার মতন কিছু নাই। নবীজি বললেন, বুড়িমা, ওই যে দূরে একটা ছাগলের শুয়ে আছে, ছাগলটা যদি অনুমতি দিতেন, ছাগলটা দহন করে আমরা 2 জনে পান করতাম, আপনাকেও পান করাতাম। বুড়ি বললেন, বাবা, ওই ছাগলটার বাচ্চা হয়নি, ওই ছাগলটা এত রুগ্ন, ওই ছাগলটা এত দুর্বল, সাথীদের সঙ্গে হেঁটে ময়দানে যেতে পারি নাই, তাই শুয়ে আছে। নবীজি বললেন, বুড়িমা, অনুমতি দাও, ওই ছাগল থেকেই আল্লাহ দুধ দিয়ে দেবে। বুড়ির গালে দাঁত নাই, ফোকলা দাঁতে হাসতেছার কাছে, পাগল বলে কি, জীবনে কোনোদিন বাচ্চা দেয়নি, আর এত রুগ্ন যে দলের সঙ্গে হেঁটে মাঠে যেতে পারে না, তাতে নাকি দুধ হবে। বুড়ি বলতেছে, বাবা, ও দুধ হবে না। নবী বললেন, অনুমতি দাও। অনুমতি দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আবু বকর, সামনের 2খানা পা ধরো। আবু বকর সামনের 2খানা পা ধরলেন, নবীজি পিছনের 2খানা পা ধরলেন। পিঠির পরে হাত থেকে বলতেছে, ছাগল রে, দুনিয়ার সবাই আমাকে না চিনলো, তুমি আমাকে চিনেছ, আমি আখিরি জামানার পয়গম্বর। তুমি জানো 2 দিন আমার খাওয়া হচ্ছে না, সুতরাং তোমার দহন থেকে তোমার বাট থেকে আমি দুধ দহন করতে চাচ্ছি।
ছাগল তো কিছুই বলে না, বুড়ি ফোকলা দাঁতে হাসতে স্যার কয় পাগল বলে কি। সোজা করে দাঁড় করাই দিলেন, পিঠির পরে ছোট্ট করে একটা থাবা মারলেন, দুধ আসে না। পলনের পরে হাত দিলেন, পিঠির পরে একটা চড় দিলেন, দুধ আসে না। তিনবার কাজ করার গোশ হয়। একটা স্বাস্থ্যবান কুকুর জবাই করলেও 10 কেজির মতন গোশ হয়। তাহলে গোশ হইলেই হবে না, লাল হইলেই হবে না, হারাম হালাল জানা লাগবে। বিয়ে করলেও ছেলে মেয়ে হয়, বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়। বিয়ে না করে ছেলে মেয়ে হচ্ছে না। কত লোকের বাপ নাই। এক নেতা কুমিল্লায় না নোয়াখালী বোধে ভোটে দাঁড়িয়েছে, বাবার কোনো পরিচয় নাই। তো উনি ওয়াজ করতে যেই বলতেছে, ভোট চাতে যেই বলতেছে, আমি ভোট চাতে আসলে আপনারা হাসেন কেন? আদম নবীর বাপ ছিল না, আদম নবীর বাপ ছিল, তা কিছু ছিল না, তা কিছু হয়নি, আমার বেলা আপনারা হাসেন কেন? ঈসা নবীর বাপও ছিল না, ঈসা নবীর বাপ ছিল না, সমস্যা হয়নি, আমার বাপ নেই, তা অত অসুবিধা মনে হয় কেন? তাহলে পাগল না রে ভাই, ওইটাই চালাক, ওটাই চালাক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা ওই অবস্থায় জন্ম নিচ্ছে তারাই আজকে আমাদের সমাজের নেতা। যারা অবৈধ পন্থায় কি বলে পাওয়ারে যাচ্ছে, ওরাই হলো আমাদের নেতা। আর প্রকৃত ভালো লোকগুলো জেল খেটে মরতেছে। সুতরাং বিয়ে করলেও ছেলে মেয়ে হয়, বিয়ে না করলেও, বিয়ে করার পরে যে ছেলে মেয়ে হয় ওটা হয় বৈধ, ওটা হলো হালাল। আর বিয়ে ছাড়া যদি ছেলে মেয়ে হয়, যত নাদুস নুদুস দেখা যাক না কেন, ওটা হালাল হয় না। তাহলে কোরআন শরীফ 1 নম্বর জিনিস কি? হালাল। 2 নম্বর জিনিস হারাম। হারাম মানে কি? নিষিদ্ধ, অবৈধ না, নিষিদ্ধ। যেমন সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, জেনা করা কি, ব্যভিচার করা কি, পরের মাল জোর করে আত্মসাৎ করা কি, এগুলো সব হারাম। তাহলে এগুলো হারাম মানে নিষিদ্ধ। তাহলে কোরআনে কিছু জিনিস আছে হালাল, কিছু জিনিস আছে হারাম। 3 নম্বর হচ্ছে হুকুম। নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? পয়সা বেশি হলে যাকাত দিতে হবে কার হুকুম? পয়সা বেশি হলে হজ করতে হবে কার হুকুম? এগুলো যেমন আল্লাহর হুকুম। আল্লাহ অন্য জায়গায় বলেন, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলে দিলেন, আমি কোরআনে ফরজ করলাম হত্যার বিনিময়ে হত্যা করো। কে বলতেছেন? আরো জোরে বলেন। দাঁতের বিনিময়ে দাঁত নাও, চোখের বিনিময়ে চোখ নাও, কানের বিনিময়ে কান নাও, আঘাতের বিনিময়ে আঘাত দাও, মারির বিনিময়ে মারি নাও, মামলার বিনিময়ে মামলা দাও। কার কথা? এগুলো হলো আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি কোরআনের বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, ওরা জালেম, ওরা ফাসেক, ওরা কাফের। কোরআনের বিচার আমার সমাজে আছে? এই মুসলমান জোরে করে বলেন তো, কোরআনের বিচার আমার সমাজে আছে? জোরে বলেন আছে? কোরআনের সমাজ তো আমার সমাজে নাই, বরং যায় একটু নামাজ পড়তেছে, কিন্তু এই কুষ্টিয়ার নেতার তা সহ্য হচ্ছে না। ও তো জীবনে একক তো পড়ে না। আমার বিশ্বাস এ যদি নামাজ পড়তো তাহলে ওয়াজের বিরুদ্ধে কথা বলতো না। এ যদি নামাজ পড়তো তাহলে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে কথা বলতো না। ওয়াজের বিরুদ্ধে, কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে তারাই কথা
কথা বলতে পারে যাদের জন্মের সময় বৈধ বাবা ঘরে থাকে না, অবৈধ বাবাই যাদের জন্ম হয় তারাই কেবল কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। আমার ভাইয়েরা, তাহলে কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা জালেম, ফাসেক, কাফের। আজকে জালেম ফাসেক কাফেরের সংখ্যা বেশি। কথা বলেন, জালেম ফাসেক কাফেরের সংখ্যা বেশি। আবার ওনারাই যা বলে তাই আমাদের মেনে নেওয়া লাগে। আবার ওনারা আবার মাঝে মাঝে কায়া পাল্টায়। দাড়ি রাখতে মন চায় না তবুও রাখে, টুপি পরতে মন চায় না তবুও টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবিও পরেও হুজুর সাজে। 16ই ডিসেম্বর চলে গেছে না, রাজশাহীতে বিজয় দিবসের পূর্ব রাত্রি, কালকে 16ই ডিসেম্বর, আজ রাত 12টার পরে শহীদ মিনারে যেয়ে নেতা কর্মীরা সব উপস্থিত। এক লোক দোয়া করার জন্য ওখানে গেছে। তিনি হচ্ছেন রাজশাহী জেলার বিরাট একটা দলের হুজুর দলের সেক্রেটারি। ইয়া দাড়ি, ইয়া টুপি, হাজি রুমাল মাথায়, হাতে তসবিও আছে। তো সবাই চিন্তা করলে এত বড় হুজুর যখন, তখন আজকের দোয়াটা উনি করুক। উনি দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আজকে মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস আমি দোয়া করতেছি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেয়। কি হয়নি? আবার কিছু কিছু লোক বলে হুজুর ভুল বলতেছেন, আপনি একটু যান মিডিয়ায় যান। এখন তো একটা দিন বললেই প্রচার হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আর অত ঢাক গুলগুলি করা লাগে না, বলার সাথে সাথে মিডিয়ায় চলে আসে। আর পাশে ছিল মেয়র মহোদয়, তার পাশে ছিল সভাপতি মহোদয়, তার পাশে ছিল সেক্রেটারি মহোদয়। ওনারা বলতেছে আল্লাহুম্মা আমিন। আমরা গোটা দেশের মানুষও বললাম আল্লাহুম্মা আমিন। কারণ ওনারা বলতেছে না তোর যায় না, আমরা বললি তোর যায়। ও মৌলবী নাই, ভুল হয়ে গেল। তো ওখানে যিনি সভাপতি ছিল তিনি তো হাত কান নামাই বলতে, হুজুর কি দোয়া করতেছেন? সূরা আরাফ 175 থেকে 78 নম্বর 3টা আয়াত বাড়ি দিয়ে পড়ি, দেখবেন মুসা আলাইহিস সালামের সময় বালাম বাউর বলে একজন দরবেশ ছিল। কি নাম? বালাম বাউর বলে একজন দরবেশ ছিল। ওই দরবেশের কাছে জাতিকে চলে গেল, যে বলল, ও হুজুর, মুসা আমাদের দেশ দখল করে নিতে আসতেছে, মুসার বিরুদ্ধে দোয়া করুন। বালাম বাউর বলল, মুসার বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ কবুল করবে না, কারণ মুসা হলে আল্লাহর নবী। তারপরে জনগণ তার উপরেও গণ দিল, বড় পদ দিল, মন্ত্রিত্ব দিল। এরপরে খাসির গোশত খাইলো, মাছের মাথা খেয়ে দরগায় যেয়ে দোয়া করতে গেছে। বালাম বাউর মুসার বিরুদ্ধে দোয়া করবে, কিন্তু বালাম বাউরের মুখ দিয়ে দোয়া বাইরে হয়ে আসতেছে, আল্লাহ মুসারে তুমি বাঁচাই রাখো, আর জাব্বারিন গোত্রের নেতা সহ সবাইকে ধ্বংস করে দাও। জনগণ ইট নিক্ষেপ করে কয়, হুজুর কি দোয়া করতেছেন? বললাম মুসার বিরুদ্ধে দোয়া করতি, কিন্তু দোয়া তো মুসার পক্ষে হচ্ছে, আমাদের বিরুদ্ধে হচ্ছে। হুজুর তখন ডাক দিয়ে বলে, দোয়া করতেছিলাম ঠিকই, কিন্তু সত্যটা আমার মুখ দিয়ে বাইর হয়ে গেছে, আমি চেষ্টা করেও বন্ধ করে রাখতে পারিনি।
হ্যাঁ না, আমরা কি এইটাই ধরিয়ে নেব? না, ও ধরিয়ে নিলে আবার আমার জেল কাটা লাগবে ভাই। তবে একটা জিনিস একটা হয়েই গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যতই তোমরা তার পদের থেকে নামায়ে দাও, কিন্তু তিনি যে কথাটা বলেছেন হয়তো সেটাই তার অন্তরের কথা। আমার ভাইয়েরা, তালি হুকুম হলো কার নির্দেশ? কোরআনের প্রথম হলো হালাল, 2 নম্বর হারাম, 3 নম্বর মুহকামাত, 4 নম্বর মুতাশাবিহা। মুতাশাবিহা মানে কি? ছন্দযুক্ত আয়াত। কোরআন শরীফে কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ আমরা কেউ জানি না, কে ছাড়া? যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ তাহা নুন ক্বাফ ইয়াসিন। এগুলো শুধু পড়তে হবে, এর অর্থ আমরা কেউ জানি না। রসুলও জানতেন না। হ্যাঁ, ফকিরিরা কনে ভাই? হ্যাঁ, ফকিরিদের কাছে ওই সমস্তগুলো আছে। ফকিরিরা কয় যে কোরআন শরীফ মোট 90 পারা, তার ভিতরে 30 পারা হয়ে পেয়েছে মৌলবীরা, আর 30 পারা পেয়েছে ফকিরিরা, আর 30 পারা নাকি এখনো লহ মাহফুজে আছে, ওগুলো নাকি আসবে। কবে আসবে আল্লাহই ভালো জানে। এই গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে মেসাল। মেসাল মানে হলো কাহিনী। কোরআন শরীফে আদমের কাহিনী আছে না নাই? কোরআন শরীফে ইব্রাহিমের কাহিনী আছে না নাই? যেখানে আদমের কাহিনী আছে সেখানেই ইবলিসের কাহিনী আছে, যেখানেই মুসার কাহিনী আছে সেখানেই কার কাহিনী আছে? ফেরাউনের কাহিনী আছে। যেখানে ইব্রাহিম আছে সেখানে কে আছে? নমরুদ আছে। যেখানে 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 আল্লাহর নবী আছে সেখানে আবু জেহেল, আবু লাহাব আছে। তাহলে আজকে যেখানে আলেমরা আছে সেখানে আবু জেহেলের উত্তর সুরীরাও আছে। এই যে বাতিটা জ্বলতেছে, কয় তারের সমন্বয়? নেগেটিভ পজিটিভ, দুটো না হলে কি জ্বলবে না? বাতি জ্বলবে না। ঠিক তদ্রূপ ভালো যেখানে থাকবে মন্দ সেখানে থাকবে, যেখানে মন্দ থাকবে সেখানে ভালো থাকবে। তাহলে কোরআন নাজিল হলো কয়টা বিষয়ের উপরে? জোরে বলেন। আমি সেই 5টা বিষয়ের পরে ভিত্তি করে আজকের কোরআন থেকে সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত কথা বলবো। যতক্ষণ কথা হয় আপনারা কি আমার সঙ্গে থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহ পাক সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, জোর করে ওয়াজ শোনানো যাবে না। আপনি যদি ওয়াজ না শোনেন, আমি জোর করে ওয়াজ শোনাতে পারবো না। তবে কপাল যার ভালো সে কোরআনের মাহফিলে বসে, আর কপাল যার খারাপ তারাই কেবল যাত্রার অনুষ্ঠানে যেয়ে বসে। কপাল যার খারাপ তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কপাল যার খারাপ তারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আর কপাল যার ভালো, দেখেন না কি সুন্দর পরিবেশ, মাথার পরে সামিয়ানা, চারিপাশ থেকে যেন ঝড় বাতাস আসতে না পারে, শীত ঢুকতে না পারে। কি বলে, আজকের মাহফিলের কর্তৃপক্ষ কত সুন্দর ব্যবস্থা করেছে। এখানেও যাদের ভালো লাগতেছে না, বুঝতে হবে ওর কপাল পুড়িয়েছে। ওর কি পুড়িয়েছে? আপনাদের কি কপাল পুড়িয়েছে? জোরে বলেন। তাহলে আমি 12টা পর্যন্ত কথা বলবো। এই 12টা পর্যন্ত আপনাদের থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ, হাতগুলো উঁচু করে রাখেন। আল্লাহ, আল্লাহ এই হাতগুলো তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই হাতগুলো দ্বীনের জন্য কবুল করে নাও। এই হাতগুলো ইসলামের জন্য কবুল করে নাও। এই হাতগুলো দ্বীন কায়েমের জন্য কবুল করে নাও। হাত নামান আমার ভাইরা। হ্যাঁ, ক্যামেরাম্যানরা হাত তুলিনি? ওরা না তুললি যাবে কি করে? ওদের তো থাকাই এমনিও লাগবে। আর মাইকওয়ালা
তুললেও থাকা লাগবে, না তুললেও থাকা লাগবে, কারণ আমি না ছেড়ে দিলে মাইকলে তো যাইতে পারতেছ না। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুন। কিছু লোকের পেশাব পায়খানা লাগতেই পারে, পারে না, ওগুলো হঠাৎ করে আসে, তবে ইচ্ছা করলে একটু চেপে চুপে থাকা যাবে। আচ্ছা বলেন তো, এই মাহফিলে জন্মের পরের থেকে এই পর্যন্ত 30টা মাহফিল শোনেন নাই? এরকম একটা লোক হাত তোলেন, শুধু জন্মের পরের থেকে আমার বয়স 20 বছর কিন্তু 30টা মাহফিল শুনি নাই, এরকম লোক একটা লোক হাত তোলেন, শুধু 30টা মাহফিল শুনিনি এবছর না সারা জীবনে। 30টার বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তারেক মনোয়ারের ওয়াজ শুনেছেন আপনারা? কুয়াকাটার ওয়াজ শুনেছেন আপনারা? আপনারা কুয়াকাটারে ব্যাট এলাকার লোক আমি জানি, আপনারা বিমানে উঠতে দিচ্ছিলেন না? কুয়াকাটারে আটকাই দিয়েছিলেন আপনারা, গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আধা ঘন্টা ওয়াজ করে চলে যাচ্ছিল, আপনারা যে বলেছেন হুজুর হয় টাকা ফেলার নয় ওয়াজ করে। চাটমোহরের লোকের প্রশংসা গোটা বিশ্বময় করেছে যে চাটমোহরের লোকেরা প্রতিবাদ করেছে। আল্লাহ আপনাদের বড় রহমত করুক। এই কুয়াকাটা লোকদের মতন, তারপরে ইলিয়াসুর রহমান জিহাদির মতন, তারপরে হলো ওই যে আরেকটা আজান দেয় শরিয়াতপুরীর মতন, এই সমস্ত কিছু লোকের কারণে আজকে ইসলামটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বড় বড় আলেমগুলো জেল খাটতেছে, বড় বড় আলেমগুলো রক্ত দিচ্ছে, বড় বড় আলেমগুলো ফাঁসির কাস্তে ঝুলতেছে, আর এনারা শুধু টাকা নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত। এনাদেরকে একবারও ময়দানে পাওয়া যায় না, একবারও এনারা ইসলামের সঠিক কথাগুলো মানুষের কাছে শোনাচ্ছে না। আজকে বড় হুজুররা জেলে, শোনেন, বড় হুজুররা জেলে এনারা যদি ময়দানে থাকতো ইসলামের উপকার হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওনার শত্রু নই। বিশেষ করে কুয়াকাটা হুজুরির আমি খুব ভালোবাসি, কারণ কুয়াকাটা হুজুরির কণ্ঠ খুবই ভালো। ওনার যে মায়াবী কণ্ঠ শুনলে এমনি মানুষের দিল নরম হয়ে যায়। উনি আবার মাঝে মাঝে ব্যাঙেরও খেলাফত দেয়। সোনার মেডেল পাইছে, হ্যাঁ সোনার মেডেল পাইছে। এখন বাকি আর একটা মেডেল বাকি আছে, যেটা চাটমোহরাওয়ালারা দিতে চাইছিল তো দিতে পারি নাই। হয়তো এই মেডেলটাও জনগণ একদিন দিয়ে শেষ বিদায় দিয়ে দেবে। আর একটা চা খাওয়া, এটা চা খাওয়া একটা আছে না, ঢেলিয়ে দেই। এখানেই ওই মাহফিলে তার সামনে থেকে বলেছে উরে বাটপার, প্রতিবাদ শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের লোক অত পাগল না, বাংলাদেশের লোক সত্যটাও বোঝে মিথ্যাটাও বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো ক্ষণিকের জন্য গাছ পাগল সাজে, কিন্তু অবশ্যই ভালো মন্দটা বোঝে। একদিন না একদিন খারাপ প্রাণে খারাপ বলে বিদায় দিতে অন্তত কেউ না জানি বাংলাদেশের মুসলমানেরা জানে, তা না হলে দেশ স্বাধীন হলো কি করে? সুতরাং আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো ধর্মের কথা আমরা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আমার কারো শত্রু না, কেউ আমার শত্রু না। আমি কোরআনের বন্ধুরা, আপনারাও কোরআনের বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? তবে জাতির এই ক্রান্তি লগ্নে, জাতির এই দুঃসময় সব আলেমদের এক প্ল্যাটফর্মে আসা উচিত। আসলেই এদেশে ইসলামের জয় জয়াকার শুরু হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যদি আমি কিছুক্ষণ কথা বলি আমার সঙ্গে আপনারা সময় দেবেন দেবেন দেবেন। আমি চাইছিলাম লোক আর একটু বেশি হবে, কিন্তু এলাকায় মনে হয় লোক সব। আচ্ছা থাক, সেখানেও থাক, শুনুক, ওয়াজ শুনুক, আমার দুঃখ নেই। কিন্তু ওয়াজ জেনে শোনে যে কয়জন লোক আমরা আসছি, প্রত্যেকটা লোকের পকেটে যে টাকা ছিল সব দান করা শেষ, সব দান করা শেষ। এখন আছে কিনা আমি জানি না, আমার আল্লাহ জানে, আর জানে ফেরেশতা।
পকেটের থেকে যখন টাকা গুনে নিয়ে আইছেন তখন কেউ দেখিনি, কে দেখেছে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের একটু লোকেশন দিয়েই শুরু করতেছি, সেটা হলো মায়েদা হলো সূরা আল মায়েদা হলো 6 নম্বর পারার 5 নম্বর সূরা। কয় নম্বর পারা? কয় নম্বর সূরা? 120টা আয়াত, 16টা রুকু, 120টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 67 নম্বর আয়াত। কত? আসুন এই আয়াতটা শানে নজুল, শানে নজুলটা বলি, প্রেক্ষাপটটা বলি। এই আয়াতটা তখনই নাজিল হলো যখন আল্লাহর নবীর দলে লোক সংখ্যা একটু বেশি হয়ে গেছে। দলে একটু লোক সংখ্যা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে শুরু করলেন। শত্রুরা যখন চারিপাশ থেকে রসুলের ঘিরে ধরলো, শত্রুরা যখন আক্রমণ করতে শুরু করলো, কিছু কিছু লোক সিদ্ধান্ত নিল, কিছু কিছু লোক কল্পনা করতে শুরু করলো, জল্পনা করতে শুরু করলো। রসুলের বাড়ির সামনে রসুলের গেটে একজন দারোয়ান ফিট করো, নতুবা কখন জানি রসুলকে মেরে দেবে, রসুলকে জীবিত রাখবে না, রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। এই জন্য রসুলের বাড়ির সামনে একজন দারোয়ান বা 2 জন দারোয়ান ফিট করে দাও, তাহলে যেন রসুলকে কেউ মারতে না পারে। রসুলের বাড়ির সামনে দারোয়ান ফিট করো। রসুলের বাড়ির সামনে দারোয়ান দেওয়া হলো। আল্লাহ পাক এইটা মেনে নিতে পারলেন না। তুমি নবী, তুমি দারোয়ান দিয়ে হেফাজত করবা, এ অধিকার তোমার কে দিল? আমি তোমাকে প্রেরণ করেছি, আমি তোমাকে হেফাজত করব। কথা বলেন ঠিক না বেঠিক? দারোয়ানের প্রয়োজন নাই, দারোয়ানের প্রয়োজন নাই, দারোয়ান উঠাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা তোমার কাছে দিয়েছি সব মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। সরকার এখন ক্ষমতায় ইসলাম বিরোধী, সেই ভয়তে তুমি মুচড়ে গেছো, সেই ভয়তে তোমার কথাটা কি করে দিয়েছো? স্টপ করে দিয়েছো, বন্ধ করে দিয়েছো। নবী বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথাটা বলা। ফাল্গুন মাসের কোকিল গান গাওয়া আর কি বলে শ্রাবণ মাসের কোকিল গান গাওয়া এক হয় না। বদরের যুদ্ধের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবী, এই 2 সাহাবীর মর্যাদা এক না। এখন তোমার সামনে বিপদ, হক কথা বলো যদি তুমি আল্লাহর পক্ষের সৈনিক হও। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো, বিপদের সময় যে বন্ধু পাশে থাকে ওই বন্ধুর মর্যাদা, আর সুখের সময় যে বন্ধু পাশে এসে কুকু আওয়াজ করে ওই বন্ধু আর বিপদের সময়ের বন্ধু কি এক হয়? জোরে বলেন এক হয়? এখন গোটা পৃথিবীতে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে। এখনই যারা ইসলামের পক্ষে কথা বলতেছে, গান গাচ্ছে, বুঝতে হবে ওরাই প্রকৃত ঈমানদার। আর আজকে যারা মুখ বন্ধ করে রেখেছে, দেখবেন যদি একটু অবস্থার পরিবর্তন হয়, ওদের গানের ঠেলায় আমাদের শ্বাস থাকবে না। কথা কি বাড়াই বললাম? জোরে বলেন বাড়াই বললাম? এই জন্য উত্তম জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথাটুকু বলা। এরা রসুলের নির্দেশ, সুতরাং এখন হক পক্ষে থাকাটাই কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? এবার নবী বললেন, নবীকে আল্লাহ বললেন, কিছু কথা বলবার, কিছু যদি তুমি অস্বীকার করো, কোরআনের কিছু অংশ মানবার, কিছু অংশ অস্বীকার করো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি কিতাবের কিছু অংশ মানবা
আর কিছু অংশ অস্বীকার করবা, তাহলে পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হবা, আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমারে দোজখের দিকে ঠেলে দেব। সুতরাং কোরআনে যা আছে ওটাই মানতে হবে, কোরআনে যা আছে ওটাই বলতে হবে। কার নির্দেশ? এবার শেষে বলতেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার গেটের সামনে দারোয়ান কেন? আল্লাহ বলতে আপনার গেটের সামনে দারোয়ান কেন? আপনি মনে করতেছেন দারোয়ান আপনার হেফাজত করবে? আপনি একটা জিনিস মনে করে রেখেন, কোনো মানুষের উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের মুখাপেক্ষী আপনি হবেন না, আপনি মুখাপেক্ষী হবেন কার? জোরে বলেন, মুখাপেক্ষী হবেন কার? তাহলে আপনি আমি যদি ইমানদার হই কার মুখাপেক্ষী হব? আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জেনে রেখো, কাফের সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত দেয় না। তাহলে আল্লাহর নবীকে নির্দেশ করছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আসছে সব মানুষের কাছে কি করে দাও? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কি করে দাও? আচ্ছা, এই আয়াতটার হুকুম কি এখনো চালু আছে? কথাবার্তা বুঝে শুনে বলেন, এই আয়াতটার হুকুম কি এখনো চালু আছে? তাহলে আল্লাহ যেন বলতেছে ইয়া আইয়ুহান নাস, এখানে আছে কি ইয়া আইয়ুহার রাসূল, কিন্তু আল্লাহ যেন গোপন ভাবে বলতেছে ইয়া আইয়ুহান নাস বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অথবা আল্লাহ জানে এমন করে বলতেছে ইয়া আইয়ুহাল উলামা, হে বাংলাদেশের পৃথিবীর আলেম সম্প্রদায়, তোমাদের কাছে যে অক্ষত কোরআন আছে, এই কোরআনের কথা সব মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, রসুলের দায়িত্ব যেমন পালন করা হলো না, ও আলেমেরা জেলের ভয়ে, জুলুমির ভয়ে, জরিপানার ভয়ে, ফাঁসির মঞ্চে ওঠার ভয়ে যদি তোমরা কোরআনের কথা কম করো অথবা বেশি করো, তোমাদের আলেমের দায়িত্ব পালন করা হচ্ছে না। কথা বলা খুব সহজ, কিন্তু টিকে থাকা খুবই কঠিন। এই দুইজন লোক উঠতেছে কেন? আমি বলছিলাম 30টা ওয়াজ শোনেননি এমন লোকে মাহফিলে আছেন? 30-এর উপরে মাহফিল শোনার লোক আছে। তার ভিতরে তারেক মনোয়ার রস শুনেছেন, আমির হামজা রস শুনেছেন, কুয়াকাটা রস শুনেছেন, সাইদি রসও শুনেছেন, এই তো মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এক একজন বক্তা কমপক্ষে কয় ঘন্টা ওয়াজ করেছে? 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করেছে। আচ্ছা একটা বক্তার নাম বলবেন যে ওই বক্তা মঞ্চে ওঠার পরে আধা ঘন্টা ওয়াজ করার পরে আপনাদের বলেছে যে ভাই একটু বসে থাকেন, আমি একটু পেশাব করে আসি? কইছে কোনো বক্তা বলিছে? আপনারা বলেন, মুরব্বীরা বলেন, বলিছে কোনোদিন? বলিছে? তাহলে বক্তাদের পেশাব লাগে না, আপনাদের এত 1 নম্বর থাকে কেন? ডায়াবেটিস ওয়ালা বক্তা আসেনি কোনোদিন মাহফিলে? তো থাকা থাকি না, আপনার চেক দিস কেন? 1-1.5 ঘন্টা বসে থাকা কোনো ব্যাপারই না। আল্লাহর হস্তে দয়া করে, আল্লাহর হস্তে দয়া করে আর মাত্র 50টা মিনিট সময় বসা লাগবে। আল্লাহ কবুল করুন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোন মানুষের ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, তারপরে ফাঁসির ভয়ে যদি কোরআন বলা বন্ধ করো, এই পৃথিবীতেও লাঞ্ছিত হবা, পরকালও অপমানিত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। মরণ হবে না, মরবেন না। একটা লোক হাত তোলেন। ফেরাউন গেছে না আছে? জোরে বলেন, ফেরাউন গেছে না আছে? ফেরাউন তো অনেক বছর রাজত্ব করলো, কিন্তু ফেরাউনের মতো লোকের কি হতে হয়েছে? চলে যেতে হয়েছে। নমরুদ গেছে না আছে? এই নমরুদও যেমন গেছে, আদি পিতা আদম আলাইহিস সালাম 950 বছর পরে আদম আলাইহিস সালাম গেছে, নূহ আলাইহিস সালাম গেছে, ইদ্রিস আলাইহিস সালাম গেছে, সুলাইমান পয়গম্বর গেছে, আমার নবীও গেছে। আপনাকে আমাকেও কবরে যাওয়া লাগবে। যদি মরার থেকে
পরিত্রাণ পাওয়া দিত তাহলে না গুলুঝুলু করে কেটে উঠতাম, কিন্তু মরার থেকে বাঁচার তো কোনো লাইন নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গুলুঝুলু করে লাভটা কি? তাহলে এবার শোনেন, আল্লাহ নবীকে বললেন, নবী যা আছে সব মানুষের কাছে কি করে দাও, পৌঁছায়া দাও। বলুন তো, নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন অবস্থাটা ভালো ছিল না খারাপ ছিল? কেমন খারাপ? ডাইনে কোনো লোক নাই, বামেও কোনো লোক নাই, পিছনেও কোনো লোক নাই, সামনেও কোনো লোক নাই। তাকবীর দেওয়া তো দূরের কথা, নবীকে মেরেছে নবীর সামনে দাঁড়িয়ে দেখার মতন লোক কেউ ছিল না। কারণ সবাই জানতো নবীর মাইকটা যদি আমরা দেখি, আমাদের চোখ দিয়ে যদি পানি পড়ে, আমাদেরকেও পিটান দেওয়া হবে। এর সঙ্গে কথা হয়ে গেলে তোমাদের কাছে ক্ষমা চায়। আর তুমি যে নবীর দাওয়াত দিতে এসে আজকে এত সম্মানের পাত্র হয়েছো, একবারও খুঁজে দেখেছো তোমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছে তখন তার অবস্থাটা কি ছিল? আজকে তো একটু কি বলে ত্রুটি হয়ে গেলে বাঘের মতন রেগে মেগে ওঠো। এই ঘরে আমারে রাখলি, আমার এসি রুম দিতে পারিস নাই। এই মোটরসাইকেল আসতে দেরি হইল কেন? এই বেটা হুজুর কেন? কিন্তু তুমি যে নবীর কালেমার দাওয়াত দিতে এসেছ, ইতিহাস খুঁজে দেখো সেই নবীর প্রাথমিক জীবনটা কেমন ছিল। নবী সারাদিন বাহির হতে পারত না, রাতের অন্ধকারে পেশার মতন, রাতের অন্ধকারে চোরের মতন আস্তে করে বাহির হয়ে যেত। কারোর ঘরের দরজায় যে নক্ষত্র নাড়া দিত, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো, এত রাত্রি কে ঘরের দরজায় নাড়া দেয়? নবীজি বাইরে থেকে বলতেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আনা খাতামুন নবীন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা নবিউল্লাহ, আনা রাসূলুল্লাহ। কেউ দরজা খুলতো, কেউ দরজা খুলতো না। কেউ বা দরজা খুলে নবীকে সামনে পেয়েছে, গলা ধাক্কা দিয়ে ফেলাইয়ে দিয়েছে। তোমার আমার নবী ওই কাফেরের অত্যাচার সহ্য করতে না পেরে ভূত হয়ে পড়েছে, চিত হয়ে পড়েছে, কাঠ হয়ে পড়েছে। কাফেরেরা উপর্যুপরি নবীর মাথায় বাড়ি দিয়েছে, কাফেরেরা নবীজির পা ধরে টেনেছে, কাফেরেরা নবীজির জামা ছিঁড়ে দিয়েছে, কাফেরেরা নবীজির মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়েছে। এত কষ্টের পরেও নবী ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আর এখন আল্লাহ সুখে রেখেছে, তারপরে ময়দানে তোমারে পাওয়া যায় না। তোমার ভাইরা প্রতিদিন রাত হয়ে গেলে নবী যখন প্রস্তুতি নিতেন, খাদিজা সামনে যে দাঁড়ায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত মার খাবেন, আর কত আহত হবেন, আর কত পচা নাড়ি ভুড়ি মাথার পরে চাপানো হবে। তুমি যখন ঘরের থেকে বেরিয়ে যাও, আবু লাহাবের গোষ্ঠীরা রক্ত পচা নাড়ি ভুড়ি আমার ঘরের ভিতরে রেখে যায়, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে। এত নির্যাতন, এত অত্যাচার আল্লাহর নবী সইল, আর তুমি সেই নবীর উম্মত হয়ে খাচ্ছ আর আরামে ঘুরে বেড়াচ্ছ। একটা বারের জন্য ইসলাম নিয়ে কোনো মাথা ব্যথা তোমার না। আবার দাবি করে আমি নায়েবে নবী, দাবি করে আমি মঞ্চে বসে কথা বলছি, আমি রসুলের আওলাদ। সেদিন তো একজন মঞ্চে বসে বলেই ফেললো, এই বেটা আমি রসুলের নায়েব, এখানে চেয়ারে বসে কথা বলছি, মানে আমি রসুল কথা বলছি, আমার সঙ্গে বিয়া। কোথায় কার সঙ্গে তুলনা করতেছো? রসুলের ইতিহাস একবার খুঁজে দেখো, রসুলের জীবনটা ছিল ব্যথা, দুঃখে, কষ্টে ভরা। আল্লাহ নবী দাওয়াতের কাজের জন্য বাহির হবেন, খাদিজা রাস্তায় দাঁড়ায় গেলেন, পথে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ একা একা কোন দিকে যাবেন? নবী বলতেন, খাদিজা
আমি উত্তর দিকে যাচ্ছি, খাদিজা উত্তর দিকে চেয়ে থাকতেন। খাদিজা আমি দক্ষিণ দিকে যাচ্ছি, খাদিজা দক্ষিণ দিকে চেয়ে থাকতেন। খাদিজা আমি পশ্চিম দিকে যাচ্ছি, নবীজির স্ত্রী খাদিজা পশ্চিম দিকে চেয়ে থাকতেন। যতক্ষণ দেখা যায় ততক্ষণ অন্ধকারে রসুলের দিকে তাকায়ে থাকতেন। যখন দেখা যাইতো না, খাদিজা দরজা বন্ধ করে দিয়ে দরজার গায়ে পিঠ লাগায়া মালিকের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করতো, মালিক রে, মোহাম্মদকে অক্ষত অবস্থায় আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো, মোহাম্মদের লাশ যেন আমার দেখতে না হয়। আমার মায়েরা, বোনেরা, যারা আজকে দিনের কথা শুনতে এসেছেন, শুধু শুনলে হবে না, কাজে পরিণত করা লাগবে। ঈমান আনতে গেলে তিনটা জিনিস লাগবে। কয়টা? 1 নম্বর মুখে উচ্চারণ করতে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে কাজে পরিণত, 3 নম্বরে কাজে পরিণত করার নাম হলো ঈমান। শুধু ইমানদার বলে দাবি করলে কাজ হবে না, জোরে বলেন ঠিক না ঠিক? আবারও যাই, কুষ্টিয়ায় যে ভদ্রলোক ওয়াজের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ওনার নামটা কিন্তু মুসলমান। ওনার নামটা কি? মুসলমান। মাদ্রাসায় পরে হাফেজ হতে চায়, আর ভাবতে যায়। মাশাআল্লাহ, জি জি, 200 টাকা দিয়ে যাক আল্লাহর হাফেজ বানাই দেয়, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, ওনার নামটা কিন্তু মুসলমান। যেই ভদ্রলোক রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না বলে ফতোয়া দিলেন, ওনার নামটাও কিন্তু মুসলমান। যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাইর খেয়ে বোরকা পরে ভারতে পালাই চলে গেছিল যে নারী, ওর নামটাও কিন্তু মুসলমান। মুসলমান নাম থাকলে শুধু হবে না, কাজে মুসলমানিত্ব থাকা লাগবে। গরু খাওয়া মুসলমান আছে, চামড়া বাদ দেওয়া মুসলমান আমার সমাজে বহুত আছে। বাবা সেই কবে একটা চামড়া কেটে বাদ দিয়ে গেছে, সেই সূত্রে উনি মুসলমান। আর কুরবানির সময় গরু খায় জনমের খাওয়া, এই সূত্রে মুসলমান। কাজের মুসলমান পাওয়া খুবই কষ্ট, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীজি দাওয়াত দিতে যেতেন, মাঝরাত্রি ফিরতেন, সন্ধ্যারাত্রি ফিরতেন, শেষ রাত্রি ফিরতেন, সকালবেলা ফিরতেন। এসে দেখতেন খাদিজা দরজার গায়ে পিঠ লাগে চুপ করে দাঁড়ায় আছে। একবার বাইরে থেকে বলতেন, খাদিজা খাদিজা, খাদিজা দরজা খুলে দিত। একদিন পরীক্ষা করলেন, 2 দিন পরীক্ষা করলেন, 3 দিন পরীক্ষা করলেন, 4 দিন পরীক্ষা করলেন। 1 মাসের মাথায় যে নবীজি বলতেছেন, খাদিজা তুমি কি রাত্রিরে ঘুমাও না রে খাদিজা? নবীজি বলেন, খাদিজা তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে প্রশ্ন কেন? নবীজি বললেন, আমি দাওয়াতি তাবলীগের কাজে গিয়েছি, রাতের অন্ধকারে ফিরেছি, শেষ রাত্রি ফিরেছি, সন্ধ্যা রাত্রি ফিরেছি, তাহাজ্জুদের পরে ফিরেছি, তাহাজ্জুদের সময় ফিরেছি। যখনই এসেছি তখনই তোমাকে চেতন অবস্থায় পেয়েছি, তোমাকে ঘুমান্ত অবস্থায় পাইনি। তুমি কি রাতের বেলায় ঘুমাও না? খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধর্মের দাওয়াত দিতে গেছেন, আমি যদি বিছানার পরে পিঠ লাগায় ঘুমাই, আর আপনি যদি আমার খাদিজা খাদিজা বলে ডাকেন, আমি আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবো না। তাই আপনার বাইরে বের করে দিয়ে আমি দরজার গায়ে পিঠ লাগায়ে ঘুমাই, কখন আমার প্রিয়তম নবী ঘরে ফিরবে। আর আজকে আমরা মামার বাড়ির ইসলাম পেয়েছি, দাদুর বাড়ির ইসলাম পেয়েছি, ইসলামটারে মামার বাড়ির পৈতৃক সম্পদ মনে করেছি। ইসলাম যেখানে যাক, আমার যেন কোনো দায়িত্ব নাই, আমার যেন কোনো কর্তব্য নাই, আমি আর আপনি মামার বাড়ির মতন ঘুরে বেড়াচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থায় যদি চলতে থাকে, নবীজির কাছে মুখ দেখানো যাবে না। অনেক দিন চলে গেল, 6 বছর দাওয়াতি কাজ করলেন। কয় বছর? এই মুসলমান আমার দিকে খেয়াল করেন, কয় বছর দাওয়াতি কাজ করলেন?
6 বছর দাওয়াতে কাজ করে ইসলামের খুব বেশি উপকার হলো না, মায়েরারও আসতে লাগলো। রসুল তো একদিন কাবার চত্বরে যেয়ে বললেন, আল্লাহ আমাকে দিয়ে যদি ইসলামের কাজ করাইয়া নাও তাহলে 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানাই দাও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের দোয়া কবুল হয়েছে, বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? নবীর দোয়াও কবুল হয়নি। যদি বলেন হুজুর কেমন? আল্লাহ রসুল একটা জানাজায় দোয়া করেছিলেন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের জন্য। আল্লাহ কি বললেন? 80 বারও যদি 70 বারও যদি দোয়া করো, দোয়া কবুল করা। তাহলে বোঝা গেল দোয়ার মতন দোয়া হলে আল্লাহ কি করে? কবুল করে। দোয়া যেখানে কবুল হওয়ার যোগ্য না সেখানে যদি দোয়া করা হয় কবুল হবে। সুতরাং আজকে আপনারা মরে গেলে আমাদের দিয়ে দোয়া করাই নেন। আমার জেল খাটাইছেন আপনি, আমার নামে মামলা দিয়েছেন আপনি, আমার ওস্তাদকে আপনি ফাঁসিতে ঝুলাই মেরেছেন, আমার ছেলেকে আপনি রাজপথে গুলি করে মেরেছেন, আমার প্রিয় সন্তান আপনারকে আপনার সন্তানেরা পিটাইয়ে পিটাইয়ে মেরেছে। এখন আমার কাছে আপনি দোয়া চাইছেন, হুজুর আমার আব্বা মারা গেছে দোয়া করেন। এখন আমি যদি বলি দোয়া করব না তাহলে আমার কি হবে? জেল হবে না, ঠ্যাং গুঁড়ো করে কবরে দেবে। সেদিন এক মাহফিলে গেলাম, একজন হাজি সাহেব উঠে বলতেছে, আমার আগে মাইক নিয়ে বলতে, হুজুর কোনো রাজনীতি আলোচনাটা যেন না হয়, আমি অমুক দলের লিডার, আমি বলে গেলাম কোনো রাজনীতি হবে না, তারপরে কোরআন হাদিস থেকে আলোচনা হবে। আলোচনার পরে উনি আমাকে বসে মাইক দেওয়ার পর আমি বললাম যে চাচা কলম আর খাতা কান নেন, নিয়ে আপনি লিখে দেন আমি কোন কোন বিষয়ে কি কি বলবো, আমি সেই কয়টা কথা বলি আমি বিদায় নেব। তিনি বললেন তার মানে? তাহলে আপনি আমার উপদেশ দিয়েছেন, তাহলে আপনি আমার ওস্তাদ, আপনি লিখে দেন আমি কি বলবো। জনগণ বাধ্য হয়ে ওর মঞ্চের থেকে নামাই দিল, আপনি নামেন। ও নেমে চলে গেল, তবু ওদের খাসলাতের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওরা দোয়া করলে ওই দোয়া তো ওই রকম হবে, এক জায়গার দোয়া আর এক জায়গায় লাগবে। কোন জায়গার দোয়া কোন জায়গায় লাগতেছে ওরা বুঝতে পারতেছে। তাহলে ওটা যদি ওই বেলায় হয়, তুমি আমার ছেলেরে জেল খাটাইয়েছ, তুমি আমাকে হাজত খাটিয়েছ, তোমার জন্য আমি দোয়া করব ঠিকই, মুখি মুখি অন্তর দিয়ে ভালো দোয়া বাহির হবে না, হবে না, হবে না। যদিও হয়, আমার আল্লাহ বলে দিলেন 70 বারও যদি দোয়া করো আমি আল্লাহ কবুল করব না। নবীর দোয়া কবুল হয়নি, তোমার আমার দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য পরিত্রাণ পেতে গেলে কিসের ছায়াতলে আসতে হবে? কিসের ছায়াতলে আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে যদি পরিত্রাণ পেতে চাও, নতুবা পরিত্রাণ পাওয়া যাবে না। ওমর কয়জন? একজন হলো ওমর ইবনে খাত্তাব আর একজন হলো ওমর ইবনে হিশাম। ওমর ইবনে খাত্তাব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমর ইবনে হিশাম কে বলেন তো? এই মুসলমান আমার দিক ফেরেন, কে বলেন তো ওমর ইবনে হিশাম কে? আবু জেহেল। আল্লাহর নবী দোয়া কবুল হয়ে গেল, হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর যখন কালেমা পড়লেন, পড়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে কালেমাটা পড়লাম সত্য না মিথ্যা? হুজুর বললেন এই কালেমা বেহক সত্য। হযরত ওমর বললেন যদি এই কালেমা সত্য হয় আমি ওমর আর দরজা দিয়ে পড়ব না, এই কালেমা আমি প্রকাশ্য দিবালোকে ময়দানে পড়ব। লোকের মতন লোক হলে বেশি লাগে না, একজনই যথেষ্ট। কথা বলেন কয়জন যথেষ্ট? একজন যথেষ্ট। সেই লোক
আমাদের দেশে কয়েকজন ছিল, যেমন আল্লামা সাঈদী একজন, তারপরে মামুনুল হক সাহেব একজন। মামুনুল হক সাহেব কিন্তু হকের পক্ষেই ছিলেন। আমির হামজা একজন, এরপরে আজহারি একজন। এগুলো বাছাইকৃত ইসলামের সিফা ও সালার কথা বলেন, ঠিক না বেঠিক? এইগুলো মানুষগুলোরে বন্দি করে রেখেছ, কারণ তাদের একটাই দোষ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ হচ্ছে তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে গেছে। বড় হুজুরকে আপনারা জেলখানায় ভরে রেখেছেন। বিশ্বাস করুন, আজকে আমাদের মতন কিছু ছোট হুজুর, ছোট বক্তা, ছোট আলেম, এদের চাহিদা অনেক বেশি, কিন্তু আল্লামা সাঈদীর জীবনে কোনো চাহিদা ছিল না। বড় হুজুর যদি টাকার পিছনে মেহনত করতেন, গোটা 64টা জেলায় 64টা সোনা দিয়ে বাড়ি বানাই থেকে পারতেন, কিন্তু তিনি টাকার পিছনে মেহনত করে যান নাই। তিনি সারাটা জীবন কোরআন প্রচারের পিছনে মেহনত করেছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? এমন একজন লোককে আপনারা গ্রেফতার করে রেখে এখন আপনারা আমাদের কাছে দোয়া চান, কোন দোয়া কাজে লাগবে বলে আমার মনে হয় না। দোয়া আমরা করব, না করলে তো আর পিঠ বাঁচবে না। আবার দোয়া না করলে আমার দাওয়াত থাকবে না, দোয়া না করলে আমার খাওয়া হবে না। আমার তো এখন আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় এখন নেতারা। আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় এখন নেতারা। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর পক্ষে কথা বলতে ওর লজ্জা লাগে। ও জানে আল্লাহ আমার বাঁচাতে পারবে না, বাঁচাবে আমার নেতাই। তা না হলে আল্লাহর পক্ষে কথা বলতে তোমার এত ভয় লাগে কেন? কেন তুমি হক কথা বলো না? কি হয়েছে তোমার? শেষ পর্যন্ত যেটা হতে পারে সেটা মৃত্যু। কি হতে পারে? তবে একটা জিনিস মনে রাখবেন, শহীদি মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর পৃথিবীতে কিচ্ছু নাই। আল্লাহ রসুলও দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও। সুতরাং শহীদি মৃত্যুর চাইতে উত্তম মৃত্যু আর কিচ্ছু নাই। এই জন্য আমরা জীবনকে কার রাস্তায় বিলাইয়ে দেব? আমার ভাইরা, হযরত তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা যেটা পড়েছি সত্য না মিথ্যা? ওমর নবী বললেন সত্য। ইয়া রাসূলুল্লাহ, সত্য কালেমা যদি হয় ঘরের দরজা দিয়ে আর কালেমা পড়বো না, প্রকাশ্য সবারই সামনে কালেমা পড়বো। নবীজি বলেন, ওমর চারিদিক কিন্তু শত্রু মৌমাছির মতন ঘুনঘুন 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 করতেছে। চারিদিকে শত্রু, আমার চারিদিকে বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? অন্তত এ জায়গাটায় বন্ধু আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার ডাইন পাশে আলেমেরা বসা, বাম পাশে আলেমেরা বসা, পিছনে আলেম ওলামা বসা, সামনে দিনে ভাইরা বসা। সুতরাং আমি জানি এখানে আমার শত্রু কম, এখানে আমার বন্ধু বেশি। কিন্তু তোমার যখন কথা বলেছে চারিদিকে শুধু শত্রু শত্রু আর শত্রু। নবীজিও বলেন আমার চারিদিকেই কিন্তু শত্রু। এই মুহূর্তে কথা বলাটা কঠিন হয়ে যাবে। হযরত ওমর মিসকে হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম শুনেছেন হয়তো, কিন্তু আসল চরিত্র সম্পর্কে আপনি হয়তো খুব বেশি খোঁজ রাখেন না। তবে আমার খোঁজ আবু জেহেল জানে, আমার সংবাদ আবু সুফিয়ান জানে, আমার সংবাদ ওলীদ ইবনে মুগীরা জানে। আপনি শুধু দোয়া করেন। আপনার দলে এখন লোক কয়জন আছে? হুজুর বললেন দলের লোক পুরুষ 16 জন আর তুমি 17 নম্বর। তাহলে মোট কয়জন? 17 জন পুরুষ আর রসুল 18 জন। হযরত ওমর বলেন, আপনার যাওয়া লাগবে না, আপনি ঘরে বসে দোয়া করেন। আমি যাচ্ছি এই 16 জন লোক নিয়ে কাবার চত্বরে ইসলামের দাওয়াত দেব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে বাঘের বাচ্চা একজনই যথেষ্ট।
কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথাগুলো কিন্তু কেউ না বুঝলে ইহুদিরা বুঝতেছে, খ্রিস্টানেরা বুঝতেছে। এই জন্য বারবার ইসলামের পরে তারা একটা একটা করে নিষেধাজ্ঞা জারি করছে। প্রথম নিষেধাজ্ঞা জারি করলো পিস টিভির উপরে, তারপরে নিষেধাজ্ঞা জারি করলো, এই কথা বলেন কেন? তারপরে নিষেধাজ্ঞা জারি করলো জাকির নায়েকের বিরুদ্ধে। এরপরে ষড়যন্ত্র করে, তার আগেই ষড়যন্ত্র করে বড় হুজুরকে জেলখানায় ভরে রাখলো। কথা বলেন, কথা বলেন, কথা বলতে হবে। এরপরে চক্রান্ত করে আজারিরে দেশ থেকে বাইরে বের করে দিল। এরপরে চক্রান্ত করে আজারির মাহফিলগুলো বন্ধ করে দিল। এবার সর্বশেষ চক্রান্ত হয়েছে তাবলীগ জামাতের উপরে। সর্বশেষ চক্রান্ত করতেছে কিসের উপরে? তাবলীগের উপরে। ওই যে সৌদি সরকার একটা হুকুম জারি করেছে, শোনেননি আপনারা? শোনেননি আপনারা? যদিও তাবলীগের ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তাবলীগের ফাজাইল আমলের ভিতরে হয়তো থাকতেই পারে কোনো ত্রুটি বিচ্যুতি, কারণ সেটা তো কোরআন না, সেটা তো মানুষের লেখা। কথা বলেন ঠিক না বে ঠিক? হয়তো তার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু তাবলীগ ভাইদের অন্তত আর যাই হোক একটা বড় গুণ আছে, তারা নিজের খেয়ে নিজের গায়ে গোটা বিশ্বে কালেমার দাওয়াত দিচ্ছে। সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা জারি হলো, তাবলীগের কোনো জামাত সৌদিতে অবস্থান করতে পারবে না, সৌদিতে ঢুকতে পারবে না, তাবলীগের কোনো কার্যক্রম তারা সেখানে চলতে দেবে না। তার মানে ইসলাম পেয়েছে আমরা মক্কা মদিনার থেকে। ওখান থেকে ঘোষণা আসা মানেই, ওখান থেকে ঘোষণা আসা মানেই, ওখান থেকে ঘোষণা আসা মানেই গোটা বিশ্ব জানবে তাবলীগ একটা ভ্রান্ত পথে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এভাবে করে একের পর এক চক্রান্ত চলতে আছে যাতে করে ইসলামটারে নির্মূল করা যায়। সরকার বাহাদুরকে বলি, আপনার বাবা ছিল মুসলমান, নিশ্চয়ই আপনি মুসলমানের মেয়ে, আপনি একজন মুসলিম নারী, আপনার মাথায় কাপড় থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করেন, রাতে শোবার সময় নাকি কোরআন তেলাওয়াত করে শোন, মাঝে মাঝে আপনি নাকি তাহাজ্জুদের নামাজও পড়েন, মাঝে মাঝে আপনি নাকি দান সদকা করেন, মাঝে মাঝে আপনি মাঝে মাঝে যখন মিছিল মিটিং হয় তখন শোনা যায় কি বলে, মিছিল বন্ধ করো, নেত্রী নামাজে আছে। তাহলে কত বড় ধার্মিক লোক আপনি, কত বড় একজন ধার্মিক আল্লাহওয়ালা লোক আপনি। আপনার কাছে দাবি করি আপনি আজারিরে তাড়াতাড়ি দেশে ফিরে নিয়ে আসুন, নতুবা ওই মালয়েশিয়ার থেকে হয়তো ইহুদির বাচ্চারা আজারিরে গায়েব করে দিতে পারে। আর আজারি যদি গায়েব হয়ে যায় বাংলাদেশের একটা রত্ন গায়েব হয়ে যাবে। সুতরাং চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক না বে ঠিক? তবে লোকের মতন লোক যদি একজন থাকে তাদের দ্বারা ইসলামের কাজ হবে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ আমি দাওয়াত দিতে যাচ্ছি, আপনি দোয়া করুন। নবী চিন্তা করলেন আজকে মায়ের মিস নেই। হযরত ওমর চলে গেলেন, পিছনে কয়জন লোক? 16 জন। নবী ঘরে বসে দোয়া করতেছেন, 16 জন লোক নিয়ে হযরত ওমর চলে গেলেন, কাবার হাতিমে দাঁড়ালেন, সমস্ত নেতাদের ডেকে বললেন আবু জেহেল বেরিয়ে এসো, নতুন সংবাদ। আবু সুফিয়ান বেরিয়ে এসো, আশ্চর্য সংবাদ। ওয়ালিদ ইবনে মুগীরা বেরিয়ে এসো, গায়েবের সংবাদ। সবাই ইঁদুরের গর্তের থেকে যেমন বেরিয়ে আসে, ইঁদুর গর্তের মুখের থেকে বেরিয়ে এসে মুখ বেরি করে দিয়ে বলল কি সংবাদ? হযরত ওমর বলেন আবু জেহেল, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি। 16
আবু জেহেল বলতেছে লাত উজ্জার লজ্জাস্থানের কসম তুই ধ্বংস হ। তুই এই কথা বলার জন্য আমাকে ডাকলি? তুই ধ্বংস হ, তুই এই লাতের ওই লজ্জাস্থান আর তুই সমান। ওদের এটা গালাগালি ছিল, এটা লাতের উজ্জার ওই লজ্জাস্থানের সঙ্গে গালাগালি দিলে এইটা খুব নাকি চরমভাবে মানুষের গায়ে লাগবে। তো এই কথা বলে যখন আবু জেহেল চলে যাচ্ছে তখন হযরত ওমর বলতেছে যাও যাও, কিন্তু যাবার আগে একটা কথা শুনিয়ে যাও। আবু জেহেল বলতেছে কি? আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজকের থেকে আমি ওমরের দলের লোক, যা করি যাও, এবার আর কোনোদিন যদি রসুলের দিকে বেকা নজরে তাকাও চোখ তুলে ফেলবো। এর নাম হইল শক্তর ভক্ত নরমের জম। ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে নেতা ইট ফেলে মারবো, পাথর ফেলে মারবো। আবু জেহেল কয় তাকাই দেখ, চোখ বড় বড় হয়ে গেছে, তুই যদি মারিস তোর কামড়াই খেয়ে ফেলবে। ও সেইতে বাড়ি হাট। আবু জেহেল গোষ্ঠী নিয়ে বাড়ি চলে গেল। ওমর বললেন পিছনে কয়জন আছে? কয় 16 জন। কয় এখান থেকে তাকবীর শুরু হবে। আর একটু জোরে বলেন। ওই ইসলামের প্রথম তাকবীর শুরু হলো নারাই তাকবীর। এই নারাই তাকবীরটা দিয়েছিল হযরত ওমর। পিছনের 16 জন তাকবীরের ধ্বনিতে আওয়াজ দিয়েছিল। এই যে তাকবীর শুরু হলো সেই তাকবীর এখনো আছে, সেই তাকবীর এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওমরের সেই তাকবীর এখনো চলতেছে। এই জন্য সকলকে বলি শক্তের ভক্ত নরমের জম, শক্তের পক্ষে থাকো, আল্লাহ পাক সম্মান দিয়ে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পরিবারী আসলেন, নবী ওমরের জন্য দোয়া করলেন। কাফেররা কি চুপ করে থাকবে? কাফেররা কি চুপ করে থাকবে? ষড়যন্ত্র পাকাইতে শুরু করলো। পরের দিন আবু জেহেল জরুরি ভিত্তিতে জাতীয় সংসদ তলব করলেন। জাতীয় সংসদের এমপি মন্ত্রী যারা যারা আছো সব দারুন নাদোয়ায় চলে এসো, রাসূলকে মারার জন্য আইন তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? জোরে বলেন, কি তৈরি করা লাগবে? এখন আইন তৈরি হয় কোথায়? সংসদে। আইন তৈরি হয় কোথায়? এই মুসলমান জোরে বলেন, আইন তৈরি হয় কোথায়? সংসদে। আমাদের বাংলাদেশের একটা সংসদ আছে না নাই? এই সংসদের সদস্য কয়জন বলেন তো? 300 পুরুষ আর 30 জন হলো, এখন বোধহয় আরো কয়েকজন বেড়েছে, 350 জন। 50 জন নারী, 300 হলো পুরুষ। এই 350 জন সদস্যরা ওখানে বসে আইন তৈরি করে, সেই আইন দিয়ে দেশ চলে। তাহলে জাতীয় সংসদ হলো আইন তৈরি করার কারখানা। আবু জেহেলের একটা সংসদ ছিল, নাম কি? দারুন নাদোয়া। নাম কি? এই দারুন নাদোয়া ছিল 12 দলীয় জোটের। কয় দল? আর ওই 12টা দলের ভিতরে 40 জন সদস্য ছিল। সবগুলো সদস্য আবু জেহেলের তৈরি করা। জনগণ তৈরি করি নাই, সব আবু জেহেল নিজে নিজে বানাইছে। তাহলে নিজে নিজে যারা জাতীয় সংসদ তৈরি করে, ওই সংসদটা হয় আবু জেহেলের সংসদ। এখন যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমার কি আর বাড়ি যাওয়া যাবে? 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 বলবে তোর এ ব্যাখ্যা করতে বলল কেডা? এই জন্য ব্যাখ্যা ওই পর্যন্ত থাক। তবে একটা জিনিস মেনে নেবেন, জনগণ যে সংসদ বানায় ওই সংসদ হলো জনগণের সংসদ। আর আবু
আবু জেহেল যে সংসদ বানায় ওই সংসদ হলো নবী মারার সংসদ। তাহলে পৃথিবীতে কোনো দেশে, তাই সেটা ভারতে হোক, আমেরিকায় হোক, রাশিয়ায় হোক, জাপানে হোক, জার্মানে হোক, চীনে হোক, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, ভারতে হোক, জনগণের ভোটে যদি নেতা নির্বাচিত না হয়ে, নেতার বড় নেতার ভোটে যদি নির্বাচিত, জনগণের ভোটে যদি নেতা না হয়ে যদি নিজেরা নেতা বানিয়ে জাতীয় সংসদে পাঠায়, ওই সংসদে যে আইনটা তৈরি হয় ওই আইন হলো আবু জেহেলের আইন। ওই আইন জনগণের আইন না। জনগণের আইন হলে ওই আইন দিয়ে নবী মারা যায় না। জনগণের আইন হলে ওই আইন দিয়ে সৎ লোকের ধরা যায় না। জনগণের আইন হলে ওই আইন দিয়ে নির্দোষ মানুষের ফাঁসি দেওয়া যায় না। কিন্তু জালেমদের তৈরি করা আইন হলে ওখানে নবী মারা যায়, ওখানে আলেম মারা যায়। কিছু লোকের খারাপ লাগাইটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক না বে ঠিক? চুরি করলি দোষ নাই, বললি দোষ। জেনা করি ধরা পড়িস, ধরা পড়িয়ে নেড়াও করে দেছে, আবার মসজিদ থেকে পিছনের লাইনে নামাইও দেছে। এই কথাটা শুধুমাত্র চাটমোহরের লোক জানে। পাবনায় এক জায়গায় দাওয়াত খেতে গেছে, একজন লোক বলতেছে শুনলাম একটা লোকের নাকি নেড়া করে দিয়েছিল, পিছনের লাইনে নামাই দিয়েছিল। সে লোক নাকি আমাদের মজলিসে আছে। গ্রামের আর এক লোক আছে, ও নেড়া চিন্তা করতেছে, ও জেনা করে চিন্তা করতেছে। এই লোক মনে হয় গল্প করিস। তার মানে করলি দোষ নাই, বললি দোষ। বিশ্বাস করো, বড় আলেমদের ফাঁসি দিয়েছিল যারা, তারা 155 জন ছিল বিনা ভোটে নির্বাচিত এমপি। বড় হুজুরি যারা ফাঁসি দিয়েছিল তারা ছিল 155 জন বিনা ভোটের এমপি। তার কোনো নির্বাচন করা লাগেনি, বিনা নির্বাচনে তারা এমপি হয়ে গেছিল। তাহলে বিনা নির্বাচনে বিনা ভোটে যারা এমপি হয় তারা কোনো আলেমের বিচার করতে পারে না, তারা কোনো আলেমের বিচারে ধারে কাছে যেতে পারে না। ওদের বিচার আর আবু জেহেলের বিচার এক, এর ভিতরে কোনো পার্থক্য নেই। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আবু জেহেল সংসদ বসলো, ডাকলো। আবু জেহেলের সংসদে কয় দল, কয়জন সদস্য? জাতীয় সংসদ ডাকা হলো। 40 জন সদস্য যখন যাচ্ছিল, আবু জেহেল যখন যাচ্ছিল, একজন মুরব্বির সঙ্গে দেখা। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি। নাম কি বলেন তো? আচ্ছা, ইবলিসের বয়স বেশি না আদমের বয়স বেশি? কথা মনে হয় বুঝতে পারেন নাই। তৈরি করতে চেয়েছিলেন আল্লাহ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন কি ইবলিস ছিল না ছিল না? তাহলে বোঝা গেল আদমের চাইতে ইবলিসের বয়স। আবু জেহেল যখন সংসদের দিকে যায়, ইবলিস তখন সামনে এসে কয়, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম। এরাম সালাম কি আমার সমাজে আছে? কি কায়দায় কয় আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সালাম সহি করে দিতে পারে না।
তিনি আমাদের সমাজের নেতা হতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরও জোরে বলেন ঠিক না বেঠিক? সময় কিন্তু ঘনিয়ে আসছে, 15 মিনিট সময় আছে, সুতরাং যে যেখানে আছেন এসে বসেন, দোয়া হবে। আচ্ছা সেটা হবে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হবে। এই যে কি বলে লাইট জ্বলতেছে, ওই যে জেনারেটর চলতেছে, এই জেনারেটরের আওয়াজটা আমাদের কানে বড্ড কষ্ট দিচ্ছে। জেনারেটরটা অন্তত একটু দূরে বসাতে হতো, যাতে করে আমাদের কানে আওয়াজটা না আসে, কারণ ওই আওয়াজ ঠেকানোর জন্য আমাকে অনেক চেল্লাই কথা বলতে হচ্ছে। এই জন্য আজকে যারা হয়ে গেছে ওরা তারা ঠেকানো যাবে না। এই জন্য আজকে যত তাড়াতাড়ি পারি কষ্টের থেকে বেঁচে আমি আপনাদের নিয়ে দোয়া করব। ভাই 2-1 উঠে যাওয়াটা কিন্তু খারাপ। আমি কিছুদিন আগে একটা মাহফিল করে গেছি অর্জুনপুর, ওখানে মায়েদার 53-56 আয়াত আলোচনা করেছিলাম। হ্যাঁ হুবহাব, এই তো মনে আছে জি। আজকে আমি আলোচনা করতেছি সূরা সূরা মায়েদার 67 নম্বর আয়াতের আলোচনা করতেছি আমি আজকে। সুতরাং আমি আপনাদের কাছে দাবি করছি আজকের আলোচনাটা আমরা শেষ করে দোয়া করে চলে যাই। আমরা সবাই এই সময়টা দেওয়ার জন্য চেষ্টা করি, সকলে বলুন আমিন। আরও জোরে বলেন আমিন। হয়তো কেউ মনে করতে পারে যে হুজুরির আরও তো মাহফিল আছে। আমি আজকের যে মাহফিলটা আপনাদের এখানে করতেছি এটা আমার খাতায় নোট করা থাকে, যাতে করে একই আলোচনা 2 জায়গায় না হয়। এই জন্য আমি চেষ্টা করি, হয়তো এই আলোচনাটা আপনারা এর আগেও হয়তো 2-1 বছর আগে কোথাও না কোথাও শুনেছেন, কিন্তু তারপরও এবছর আমি এখানে করতেছি। আগামী বছর আবার আগামী দিনে যেখানে আসবো সেখানে আবার নতুন একটা বিষয়ের পর আলোচনা করবো ইনশাল্লাহ। এই জন্য যারা চলে যাচ্ছেন বা যারা রাস্তায় আছেন, আসেন আজকের আলোচনাটা শেষ করে আমরা দোয়া করে চলে যাই। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আমি কিন্তু একটা আয়াতের পর আলোচনা করছি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে এই 6666 আয়াত যা পেয়েছো সব মানুষের কাছে কি করে দাও। রসুল দাওয়াতে তাবলিগ করতে যেয়ে কত বিপদের সম্মুখীন হয়েছিলেন, আমি এইটা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। কথা কি বুঝিয়ে আসছে? রসুলের দাওয়াতে তাবলিগ আর আপনার আমার দাওয়াতে তাবলিগের কাজ এক হচ্ছে। রসুল দাওয়াতের তাবলিগের কাজ করলেন, পদে পদে প্রতিবন্ধকতা হয়েছে, পদে পদে মারি খেতে হয়েছে। শিয়াবে আবু তালেবের 3.5 বছর জেল খাট্টি হয়েছে। তুমি আমি দাওয়াতে তাবলিগের কাজ করি, কেউ আমার দিকে একটা ফুল ফেলেও মারে না। তাহলে বোঝা গেল রসুলের তাবলিগ আর তোমার আমার তাবলিগ এক হচ্ছে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, দারুন নাদওয়ায় সিটিং এ যাচ্ছে নেতা, দেখা হলো কার সাথে? মুরব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা চেনা চেনা মনে হচ্ছে। ইবলিস তখন বলছে, চেনেন না? আমি এই এলাকার সবচেয়ে বড় মুরব্বি। কি করে আপনি মুরব্বি হলেন? কে আবু জাহেল? আমি নমরুদের করুণ দৃশ্য দেখেছি, আমি ফেরাউনের নীল নদে ডুবে যেতে দেখেছি। তাহলে আমার বয়স কত এবার বোঝো। কি বলতে চান আপনি? কই তুমি কোথায় যাচ্ছ? ব্যাগ এক কান হাতে করে নিয়ে, ব্যাগ এক কান হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের দেশের একটা কৌশল আছে, কিছু একটা হলেই ব্যাগ নিয়ে দৌড়ি করে। আপনাদের পাবনার এক নেতার যখন ফাঁসি হলো, তখন প্রসিকিউটররা দেখা গেল সন্ধ্যের একটু আগে বিরাট এক ব্যাগ নিয়ে দৌড়চ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কই যাও? কই নেতারা ক্ষমা ভিক্ষা চাইছে, তাই রাষ্ট্রপতির কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ক্ষমা ভিক্ষা চাইতে গেলে ছোট্ট একটা কাগজে লিখতে হয়, আমি মোহাম্মদ উমুক ক্ষমা ভিক্ষা চাইছি। তো বড় বাক্স কেন? এ বাক্স নেদানিটা একটা কৌশল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কৌশল আবু জেহেলের আমলের থেকে ছিল, এখনো চলতেছে।